বিবাহিত জীবনের 5 বছর পেরিয়ে গিয়েছে, এখনো শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। কেননা আমার স্বামী বেকার। খুব অল্প বয়সে আমাদের বিয়ে হয়ে যায়। পরিবারের মতামত না থাকা সত্ত্বেও দুজনে বিয়ে করে ফেলি, কোনো কিছু আগে পিছনে চিন্তা না করে। শ্বশুরবাড়ি অনেক বড়লোক, তবুও এখনো পর্যন্ত মেনে নেয়নি, একটা সংসার হয়নি। এখনো পর্যন্ত নিজের সংসারে কি মূল্য সেটাও বুঝিনি। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় অনেক বেশি আদরের বাবা মায়ের কাছে। যদিও বড় ভাই আছে, বড় 2 ভাইয়ের 2 বউয়ের উঠতে বসতে অনেক ধরনের কথা শুনতে হয়, তবুও জীবনের এই টানাপোড়েনে এগিয়ে যেতে হবে। সিমসাম পড়াশোনার পর টিউশনি করে নিজের খরচ তো নিজে চালিয়ে নিই, তবে শ্বশুরবাড়ি যাওয়ার এখনো সেই সৌভাগ্য হয়নি। প্রতিটা মেয়েরই জীবনে থাকে স্বপ্ন বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার সাথে আনন্দে কাটানোর। আমারও তার বাইরের কিছু না। যদিও আমি শ্বশুরবাড়ি সবার ছোট বউ, আমার স্বামীরা 3 ভাই, তার মধ্যে সে সবার ছোট। সে ছোট হওয়ার কারণে তার মা আর বোনের তার প্রতি ভালোবাসা রয়েছে। তার বড় বোন মাঝে মাঝে আসে, এসে আমার সাথে দেখা করে যায়, মাঝে মাঝে টুকটাক জিনিস কিনেও দিয়ে যায় আমার যেটা প্রয়োজনীয়। কিন্তু তার মা কখনোই আসে না, দেখাও করে না। আর তারা কখনো মেনে নেবে কিনা সেটাও জানি না। তার বাবা বলেছেন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি কোনোভাবেই আমাকে মেনে নেবেন না। আর এ কারণে ছেলেকেও বেশি আসতে দেয় না। খুব বেশি একটা আমাদের দেখা হয় তাও না, মাঝে মাঝে আমাদের ফোনে কথা হয়। আর মাঝে মাঝে তার বড় বোনের সাথে আমার দেখা হয়। সমাজের কথা, মানুষের কথা, চারিপাশের লোকজনের এত কথার যন্ত্রণা, এত কথার ভার কিভাবে বইব জানি না। তবে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করব, সবাই যেন ভালো থাকে, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। আর আমার মতো এমন ভুল যেন আর কখনো কেউ না করে। সব কিছুর পরেও দিন শেষে মনে হয় যে নিজের বাবা মা বেঁচে আছে, তাদের কাছে একটু হলেও আশ্রয় পাই। যতই তারা অপমান করুক, কষ্ট দিক, আঘাত দিক, তবুও আগলে রাখার চেষ্টা করে যতটুকু পারে। সব শেষে একটাই বলবো, জীবনে বাবা মার থেকে আপন আর কেউ হয় না। সে যত ভালোবাসার কথাই বলুক না কেন, পৃথিবীতে বাবা মার পর আর কেউ ভালোবাসে না, ভালোবাসতেও পারে না। সে যতই কাছের বন্ধু হোক, ভালোবাসার মানুষ হোক, আর যেই হোক, ভালোবাসা যতক্ষণ থাকবে ততক্ষণ, যতক্ষণ স্বার্থ থাকবে। যখনই স্বার্থ থাকবে না তখনই ভালোবাসা কোনো না কোনোভাবে চলে যাবে। যখনই স্বার্থে আঘাত পড়বে তখনই ভালোবাসা শেষ।